তেজদাসকাঠি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়া এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তার ভিতরে ছিল গ্রিন কেমিস্ট্রি, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ার হার বা গতিবেগ, বিক্রিয়ার হারের একক এবং গতিবেগের উপরে বিভিন্ন নিয়ামকের প্রভাব। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা ও তার বৈশিষ্ট্য এবং লা-শাটেলিয়ারের নীতি। রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা কখন সৃষ্টি হয়? আমরা পূর্বের ক্লাসে উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কি ছিল? যে বিক্রিয়া উভয় দিকে সংগঠিত হয়, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, তাহলে উভয় দিকে একটা গতিবেগ থাকে। তাহলে একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। আমরা যদি একটু লিখি যে এ বিক্রিয়া করে বিতে পরিণত হলো, আবার বি বিক্রিয়া করে এতে পরিণত হলো, তাহলে এটাকে বলছি আমরা সম্মুখমুখী বিক্রিয়া আর এটাকে বলছি আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার একটি গতিবেগ থাকে, পশ্চাৎমুখী বিক্রিয়ারও একটি গতিবেগ থাকে। তাহলে এই দুইটা বিক্রিয়ার গতিবেগ যদি সমান হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট বিক্রিয়াকালীন কোন শর্তে কোন উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ যখন সমান হয়, তখন বিক্রিয়াটি মনে হয় যেন বন্ধ হয়ে গেছে। আসলে বিক্রিয়াটি বন্ধ হয়ে যায় না, বিক্রিয়াটি উভয় দিকে সমান গতিতে চলতে থাকে। তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলছে আমরা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থা। এখন এই রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থার ভিতরে দুই ধরনের সাম্যাবস্থা আমরা দেখতে পাই। একটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা আর একটা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থা। সমসত্ব সাম্যাবস্থাটা কি? যে সাম্যাবস্থায় কোন উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ এর ভৌত অবস্থা একই থাকবে, যেমন এটা বিক্রিয়ক এটা উৎপাদ, তাহলে এটাও যদি গ্যাস হয় এটাও যদি গ্যাস হয়, তাহলে এইটাকে বলবো আমরা সমসত্ব সাম্যাবস্থা, কেমন? আর অসমসত্ব সাম্যাবস্থা কি? মনে করো এইটা হচ্ছে সলিড বা উৎপাদটা এই যে বি, এটা হচ্ছে গ্যাস, তাহলে কি বিক্রিয়ক এক দশায় আছে, অর্থাৎ সলিড অবস্থায় আছে, উৎপাদ আলাদা দশায় আছে। এই সাম্যাবস্থাটাকে বলা হবে অসমসত্ব সাম্যাবস্থা। এখন এই রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো কি আছে? অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে আমরা বলতে পারি ঘনমাত্রা নির্দিষ্টতা একটা বৈশিষ্ট্য। ঘনমাত্রা নির্দিষ্ট, একটি নির্দিষ্ট তাপমাত্রায় বদ্ধ অবস্থায় কোন রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা প্রাপ্ত যদি হয়, তাহলে বিক্রিয়া মিশ্রণে বিভিন্ন বিক্রিয়ক ও উৎপাদ সমূহের ঘনমাত্রাও নির্দিষ্ট থাকবে। গতিবেগ, গতিবেগটা কি? সাম্যাবস্থায় কোন বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান থাকতে হবে। যদি সমান না থাকে তাহলে বিক্রিয়াটি বুঝতে হবে সাম্যাবস্থায় পৌঁছায় না। আর একটা কি আছে? সাম্যের অবস্থান। একটি উভমুখী বিক্রিয়া যে দিক থেকেই শুরু করা হোক না কেন, আমি এ থেকে শুরু করবো এমন কথা নাই, বি থেকেও শুরু হতে পারে, অর্থাৎ বি থেকে শুরু হলো এতে পরিণত হলো, কিন্তু কিছুক্ষণ পরে এ আবার বিতে পরিণত হলো। এজন্য বলছে যে দিক থেকেই শুরু হোক না কেন সর্বদা একই জায়গায় যে সাম্যাবস্থা হবে, অর্থাৎ এ বিক্রিয়া দিয়ে শুরু করলো বিতে পরিণত হইলো, বি আবার বিক্রিয়া করতে শুরু করলো এতে পরিণত হইলো। একসময় কি হবে? সাম্যাবস্থা। মনে করি 5 মিনিট পরে সাম্যাবস্থা হয়েছে। কিন্তু বিক্রিয়াটা যদি বি দিয়ে শুরু হয় এতে পরিণত হয়, আবার কিছুক্ষণ পরে এ বিক্রিয়া করে বিতে পরিণত হওয়া শুরু করলো, সেক্ষেত্রেও যদি সাম্যাবস্থা হয় ওই 5 মিনিট পরেই হবে। অর্থাৎ এই সময়ের কোনো পরিবর্তন হবে না। অনুঘটকের প্রভাব, রাসায়নিক সাম্যাবস্থার উপর এই প্রভাবক বা অনুঘটকের কোনো প্রভাব নাই। এরা কি করতে পারে? প্রভাবক বা অনুঘটক শুধু বিক্রিয়ার গতিটাকে বাড়াইতে বা কমাইতে পারে এবং দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাইতে পারে। যেমন এই বিক্রিয়াটা বলছি 5 মিনিটে সাম্যাবস্থায় পৌঁছায়, একটা প্রভাবক ব্যবহার করলে সেটা 2 মিনিটে সাম্যাবস্থায় পৌঁছে দিতে
পারবে, কিন্তু আর কোনো পরিবর্তন করতে সে পারবে না, সাম্যাবস্থার পরিবর্তন করতে পারবে না। নিয়ামকের কি প্রভাব আছে? কোন বিক্রিয়া একবার যদি সাম্যাবস্থায় পৌঁছায়, তাহলে যদি আমরা বিক্রিয়ার তাপ, চাপ, ঘনমাত্রা এগুলোর পরিবর্তন না করি, তাহলে অনন্তকাল ধরে সেটা চলতে থাকবে। এটা চলতে থাকবে আমরা এটা যদি পরিবর্তন না করি। কি কি? তাপ, চাপ, ঘনমাত্রা এগুলো পরিবর্তন না করলে একটা বিক্রিয়ার সাম্যাবস্থা অনন্তকাল ধরে থাকবে। সাম্যাবস্থায় আমরা এই সাম্যাবস্থাটা কোথায় প্রয়োগ হয়? সাধারণত লা শাতেলিয়ারের নীতিতে এই সাম্যাবস্থা প্রয়োগ করা যায়। লা শাতেলিয়ারের নীতিটা কি? আমরা এখন আসবো লা শাতেলিয়ারের নীতি। এই লা শাতেলিয়ারের নীতিতে এই সাম্যাবস্থার প্রয়োগ আছে। যেমন, যে সকল নিয়ামকের উপর সাম্যাবস্থা নির্ভরশীল, তাদের যে কোনো একটি পরিবর্তন ঘটালে সাম্যাবস্থা এমনভাবে ডানে বা বামে পরিবর্তিত হবে বা স্থানান্তরিত হয়, যাতে ওই সাম্যাবস্থার তাই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সাধারণত তিনটি উপায় সাম্যাবস্থার পরিবর্তন করা যায়। একটি, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, অর্থাৎ হ্রাস করতে পারি বা বৃদ্ধি করতে পারি। দুই, চাপ বা আয়তনের পরিবর্তন করে করতে পারি। তিন, তাপমাত্রা পরিবর্তন করে করতে পারি। আমরা আলোচনা করব এই বিষয়গুলো, যে এই তিনটি নিয়ামকের পরিবর্তনের কারণে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় থাকে, তারা কিভাবে ফলাফল প্রশমিত করে পরিবর্তিত হয়। এক হচ্ছে সাম্যাবস্থার উপরে তাপমাত্রার প্রভাব। তাহলে আমরা যদি সাম্যাবস্থার উপরে তাপমাত্রা দ্বিমুখী প্রভাব আছে, একটা কি সাম্যের অবস্থানের উপর হতে পারে, আবার সাম্যাঙ্কের উপর হতে পারে। আমরা যদি প্রথমে আমরা আলোচনা করব সাম্যের অবস্থানের উপর তাপমাত্রার প্রভাবটা। আমরা বিক্রিয়া যখন পড়ছি তখন বলছিলাম যে বিক্রিয়া দুই ধরনের বিক্রিয়া, একটা হচ্ছে একমুখী, একটা উভমুখী। আরো দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা বিক্রিয়া হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় তাকে বলছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলবো আমরা তাপহারী বিক্রিয়া। এখন তাপমাত্রা পরিবর্তনের প্রভাব দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাহলে দুই রকম হবে। সেই দুই রকম কি? তাপ উৎপাদীর ক্ষেত্রে কি? আমরা যদি একটা বিক্রিয়া ধরি যে এ প্লাস বি, একটা উভমুখী বিক্রিয়া তৈরি করতেছে, সি প্লাস ডি উৎপাদ তৈরি করতেছে। এর পাশাপাশি এখানে কি হয়? তাপ। এখানে এই বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে সম্মুখ বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যখন বিক্রিয়াটা এ থেকে এর সাথে বি এর বিক্রিয়া করে সি এবং ডি হয়, তখন তাপ উৎপন্ন হয়। কিন্তু বিক্রিয়াটি যখন বিপরীত দিকে আসে, সি প্লাস ডি বিক্রিয়া করে যখন এ প্লাস বি তৈরি হয়, তখন কিন্তু তাপ শোষিত হয়। অর্থাৎ বিক্রিয়া বাম থেকে ডানে গেলে তাপ উৎপন্ন হয়, কিন্তু ডান থেকে বামে আসলে কি হয়? তাপ শোষিত হয়। এই পরিমাণটা কিন্তু সমান। এদিকে যদি 10 কিলোজুল তাপ উৎপন্ন হয়, ডান থেকে বামে আসলে 10 কিলোজুল তাপ শোষিত হতে হবে। এই ক্ষেত্রে আমরা যদি এই বিক্রিয়ায় আরো যদি তাপ প্রয়োগ করলে লা শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যের অবস্থান বাম দিকে সরে আসবে। কোন দিকে আসবে? বাম দিকে সরে আসবে। অর্থাৎ উৎপাদ সি ও ডি এর পরিমাণ কি হবে? হ্রাস পেয়ে যাবে। আবার তাপমাত্রা যদি আমরা হ্রাস করি, তাহলে কি হবে? সাম্যের অবস্থান ডান দিকে যাবে এবং সাম্যের ডান দিকে সরে গিয়ে বিক্রিয়া তাপমাত্রার হ্রাসের প্রভাবটাকে প্রশমিত করবে, অর্থাৎ সি এবং ডি এর পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে তাপ যদি বাড়াই, বিক্রিয়াটা বাম দিকে আসবে, আর তাপ কমাইলে বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে যাবে। আমরা একটু উদাহরণ দেখতে পারি, যেমন কি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। এটা দেখি আমরা, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন
তাহলে তৈরি করতেছি কি অ্যামোনিয়া। আমরা যদি সমতা করি এখানে 2 এখানে 3 দিতে হবে। এই ক্ষেত্রে এই বিক্রিয়াটিতে আমি যদি বিক্রিয়াটি সম্মুখমুখী ধরি তাহলে এখানে 92.4 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হবে। আর বিক্রিয়াটা যদি অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে তখন এই 92.4 কিলোজুল তাপ শোষিত হবে। এই ক্ষেত্রে আমি যদি তাপ বাড়াই তাহলে কি হবে, অ্যামোনিয়া ভেঙে যাবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। কিন্তু যদি তাপ কমাই তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হবে। আমাদের দেশে এই অ্যামোনিয়া শিল্প কারখানায় এই লাসেটেলিয়ারের নীতি প্রয়োগ করে এই অ্যামোনিয়া এভাবে তৈরি করা হয় এবং এই লাসেটেলিয়ারের নীতি প্রয়োগ করার ফলে উৎপাদের পরিমাণ সেখানে বৃদ্ধি পায়। এখন আসো আমরা যদি একটা তাপহারী বিক্রিয়া দেখি, তাপহারী বিক্রিয়া কিভাবে লিখতে পারি, যে আমরা একটা বিক্রিয়া লিখলাম M প্লাস N, এইটা একটা উভমুখী বিক্রিয়া, আমার তৈরি হলো O প্লাস P। এখানে কি হবে, তাপটা কি হবে, আগেরটা ছিল প্লাস, সুতরাং এখানে হবে কি মাইনাস, মানে তাপহারী। এই ক্ষেত্রে যদি আমি আরো তাপ প্রয়োগ করি তাহলে তাপ উৎপাদন ঠিক উল্টো হবে। এই ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি ডান থেকে বামে আসবে, অর্থাৎ ও এবং পি বিক্রিয়া করে এম আর এন পরিণত হবে। আর যদি বিক্রিয়ায় তাপ আমরা কি করি বাড়াই, এই ক্ষেত্রে যদি বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে সাম্যের অবস্থান ডান দিকে সরে যাবে, অর্থাৎ ও এবং পি এর পরিমাণ বৃদ্ধি পাবে। গেল, এখানে একটা আমরা উদাহরণ দিতে পারি, নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, তখন সেখানে তাপ কি হয় শোষিত হয়। এরপরে সাম্যাবস্থার উপরে আমরা আসবো চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি, শুধুমাত্র এই চাপের প্রভাব আছে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। তাপমাত্রা প্রভাবটা কঠিন, তরল, বায়বীয় সব ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে লাসেটেলিয়ার নীতি প্রয়োগ করা যায়। কিন্তু সাম্যাবস্থার উপরে যে চাপের প্রভাব সেটা শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো সলিড বিক্রিয়া বা লিকুইড বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এখন যে সকল বিক্রিয়ায় আয়তনের সংকোচন ঘটে, অনেক সময় কি আছে আয়তনের সংকোচন ঘটে, যেমন কি আছে A প্লাস বি বিক্রিয়া করে তৈরি করলো সি, তাহলে আয়তনের সংকোচনটা কিভাবে হবে, এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে 1 আর 1 এখানে হচ্ছে 2 মোল, কিন্তু উৎপাদ তৈরি হচ্ছে কি 1 মোল, তাহলে আয়তনের সংকোচন ঘটলো। এই বিক্রিয়াতে সাধারণত কি হবে, মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা থেকে কম হচ্ছে, উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা থেকে কম হচ্ছে। এই ক্ষেত্রে যদি লাসেটেলিয়ারের নীতি অনুসরণ করা হয় তাহলে এখানে যদি চাপ প্রয়োগ করি অর্থাৎ চাপটা বাড়াই তাহলে কি হবে, সাম্যাবস্থা ডান দিকে সরে যায়, কি হবে ডান দিকে সরে যাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এ দিক থেকে উৎপাদ সি এর পরিমাণ বৃদ্ধি পাবে। অপরদিকে যদি আমি চাপ হ্রাস করি তাহলে চাপকৃত হ্রাসকে প্রশমিত করার জন্য, হ্রাসকৃত চাপকে প্রশমিত করার জন্য সাম্যাবস্থা কোথায় যাবে, আমাদের বাম দিকে সরে আসবে, অর্থাৎ ডান থেকে বাম দিকে সরে আসবে। আর যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের আয়তন প্রসারণ ঘটে, প্রসারণ ঘটে কিরকম, যেমন আমরা যদি একটা বিক্রিয়া বলি এ বিক্রিয়া করে সি প্লাস ডি তে পরিণত হয়, তাহলে এ হচ্ছে 1, সি এর মোল সংখ্যা 1, ডি এর মোল সংখ্যা 1, তাহলে এখানে দেখো 1 মোল বিক্রিয়া করে 2 মোল তৈরি হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোল সংখ্যার পরিমাণ বেশি। সেই ক্ষেত্রে কি হবে, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ প্রয়োগ করলে তাহলে চাপকে প্রশমিত করার জন্য সাম্যাবস্থা কোথায় যাবে, বাম দিকে সরে আসবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদটা হ্রাস পাবে। আর
যদি চাপ হ্রাস করি তাহলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। অর্থাৎ চাপের ক্ষেত্রে একটা বলা যায়, এই দুইটার ক্ষেত্রে একটা বলা যায় যে যেদিকে মোল সংখ্যা কম চাপ বাড়াইলে বিক্রিয়াটি সেদিকে যাবে। এখানে মোল সংখ্যা কম, সুতরাং এই বিক্রিয়াটির ক্ষেত্রে চাপ বাড়াইলে কি হবে, বিক্রিয়াটা বাম থেকে ডানে যাবে। এখানে চাপ বাড়াইলে কি হবে, উল্টো হবে, ডান থেকে বামে আসবে। এখানে চাপ কমাইলে কি হবে, বিক্রিয়াটা কি হবে, এই ডান থেকে বামে আসবে, এখানে বাম থেকে ডানে যাবে। আর যে সকল বিক্রিয়ায় মোল সংখ্যার কোনো পরিবর্তন নাই, হয় না, যেমন এই বিক্রিয়াটাই কিন্তু মোল সংখ্যার কোনো পরিবর্তন নাই, এখানে এক, এখানে এক, এখানে এক, এখানে এক, অর্থাৎ সবগুলোই এক মোল, তাহলে এক আর এক, এখানে হচ্ছে 2 মোল, এখানেও 2 মোল। তাহলে এখানে বিক্রিয়কের মোল সংখ্যার পরিমাণ এবং উৎপাদের মোল সংখ্যার পরিমাণের কোনো পার্থক্য নাই। এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থার কোনো প্রয়োগ নাই। যেমন যদি আমরা একটা উদাহরণে যাই, যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই একটা বহুমুখী বিক্রিয়া, এটা তৈরি করলো হাইড্রোজেন আয়োডাইড। তাহলে দেখো এখানে এক, এখানে এক, এখানে কিন্তু এইখানে মোল সংখ্যা 2, তাহলে কি বাম দিকেও আছে 1 আর 1 2, ডান দিকেও 2। সুতরাং এইখানে মোল সংখ্যার কোনো পার্থক্য না থাকার কারণে এই বিক্রিয়াটির উপরে চাপের কোনো প্রভাব নাই। এরপরে বিক্রিয়ার উপরে আমরা যদি ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে চাই, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার যদি পরিবর্তন হয়, তাহলে লাসাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থা এমন দিকে সরে যাবে যেদিকে গেলে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ধরি আমরা একটা বিক্রিয়া কি A প্লাস B, এটা একটা বিক্রিয়া তৈরি করলো C। এখন এই বিক্রিয়াটির সাম্যাঙ্ক Kc, সাম্যাঙ্ক Kc কিভাবে নির্ণয় করে সেটা আমরা এই চ্যাপ্টারের শেষে আরো পরের দিকে আলোচনা করব। তাহলে Kc সমান হচ্ছে Kc সমান C এর ঘনমাত্রা অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফল। যদি আমার এখানে উৎপাদ আরো বেশি থাকতো তাহলে আমরা সেগুলো গুণ করে যেতাম। তাহলে সাম্যাঙ্ক হচ্ছে উৎপাদ সময়ের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়ক সময়ের ঘনমাত্রার গুণফল। এই ঘনমাত্রাটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আলোচনা করি বা প্রকাশ করি। আবার এগুলোকে এভাবেও লেখা যায় C অফ A, মানে কি A এর ঘনমাত্রা। তো আমাদের এইটা সুবিধা হয়, C অফ A না লিখে থার্ড ব্র্যাকেট A দিলে আমাদের ঘনমাত্রা প্রকাশটা সুবিধা হয়। এখন এইখানে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই বিক্রিয়ায় ABC 3টা উপাদানই উপস্থিত আছে। সাম্যাবস্থায় মিশ্রণটিতে যদি সামান্য পরিমাণ C উৎপাদ প্রয়োগ করা হয় বা যোগ করা হয়, তাহলে কি হবে, C এর ঘনমাত্রাটা বাড়বে। C এর ঘনমাত্রা বাড়লে এখন সাম্যাঙ্ক কোন দিকে যাবে, তাহলে C এর ঘনমাত্রা বৃদ্ধি পেলে সাম্যাঙ্কের সূত্র অনুসারে এই Kc এর মানও বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু লাসাতেলিয়ার কি বলছে যে সাম্যাঙ্কের পরিবর্তন হইতে পারবে না, সুতরাং বিক্রিয়াটা হয় ডানে না হয় বামে যেতে হবে। সেক্ষেত্রে কি Kc এর মান ধ্রুব রাখতে হবে, তাপমাত্রা পরিবর্তন না হলে Kc এর মানের কোনো পরিবর্তন হওয়ার এখানে কথা না। কিন্তু বলছে সংযুক্ত C এর অংশ, এখন লাসাতেলিয়ার নীতি অনুসারে সংযুক্ত C এর অংশ A এবং B তে পরিণত হতে হবে। সুতরাং বিক্রিয়াটা কি করবে, এই বিক্রিয়া প্রশমিত করার জন্য এই সংযুক্ত C এর অংশটুকু প্রশমিত করার জন্য সাম্যাবস্থা কি হবে, বাম দিকে সরে যাবে, অর্থাৎ ডান থেকে বামে চলে যাবে বিক্রিয়া। বোঝা গেছে? এরপরে কি আছে, এই বিক্রিয়ায় যদি সামান্য পরিমাণে A যোগ করি বা B যোগ করি, A যোগ করলেও আমার কি হবে, A যোগ করলেও আমার বিক্রিয়ক যোগ করা হবে, B যোগ করলেও বিক্রিয়ক যোগ করা হবে। তাহলে কি A ও B এর যে কোনো একটা যোগ করলে পরিমাণটা বাড়লো কার, A বা B এর, ঘনমাত্রা বেড়ে গেল। সুতরাং আমার সাম্যাবস্থা Kc এর মানের পরিবর্তন হওয়ার কথা, কিন্তু Kc এর মানের পরিবর্তন হওয়া সম্ভব না।
সেক্ষেত্রে লাসাতেলিয়া কি বলছে, তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাবে? নিশ্চয়ই বিক্রিয়াটি এ এবং বি এর যে কোনো একটা বাড়ালে বিক্রিয়াটি বাম থেকে ডানে যাবে, এবং বাম থেকে ডানে গেলেই কেসি এর মান কি হবে? পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। এই হচ্ছে সাম্যাবস্থার উপরে আমার ঘনমাত্রা এর প্রভাব। তোমরা এই সাম্যাবস্থার উপরে লাসাতেলিয়ার নীতি এবং এই প্রয়োগ এটা ভালোভাবে পড়বা। এটা পরীক্ষায় অবশ্যই থাকতে পারে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর উত্তর তোমরা আশা করি ভালোভাবে লিখতে পারবা। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশগুলো তোমরা বই থেকে ভালোভাবে দেখো। পরবর্তী ক্লাসে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো একটু দেখে রাখবা। সেটা হচ্ছে আমরা ভরক্রিয়া সূত্র আলোচনা করব। এরপরে আমরা একটা বিষয় পাইলাম কেসি, অর্থাৎ সাম্যাঙ্ক। এর পাশাপাশি আর একটা আছে কে পি, কেসি এবং কেপি। কেসি কেপি কি, এবং এই কেসি কেপি কিভাবে নির্ণয় করে, এদের মধ্যে সম্পর্ক, এইগুলো এবং বিভিন্ন ভরক্রিয়া সূত্রে এই কেপি কেসি এর রাশিমালা, বিভিন্ন বিক্রিয়া আমরা এই কেপি কেসি রাশিমালা গুলো আমরা নির্ণয় করাটা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো একটু অগ্রিম দেখো, দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।